গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আরেকটা নতুন ব্লগে। যাচ্ছি একটা জায়গায়, ততক্ষণ তোমরা টেডু রানীকে দেখো কি করছে পেছনে। টেডু একটু হ্যালো বলে দাও ফ্রেন্ডসদের। আচ্ছা, এদিক দিয়ে দেখাই। এই যে বাবু, এদিকে চলে আসবে। ও এখন আসবে না, এখন উনি বাইরে দেখছে। আজকে খুব স্পেশাল ডে, কারণ আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। সো সকাল সকাল বেরিয়ে গেছি, আর একটু মা বাবার সাথে দেখা করতেও যাব, কারণ প্রণাম করব, মা বাবাদের সাথে একটু টাইম স্পেন্ড করব আমরা তিনজনে। তো জান মানে বলেছিলাম আসবো, ওই বাড়িতে আসবো বলেছি, বাট কনফার্ম করিনি। তো সারপ্রাইজ তো অবশ্যই হবে। তো আর আজকের দিনে আমরা অ্যাকচুয়ালি যেটা হয়, লাস্ট 3 বছর ধরে আমরা 1 ডিসেম্বর আমরা বাইরে যাই, ঘুরতে যাই। তো ট্রিপে যাই আমরা, মানে লাস্ট 3 বছর ধরে মা বাবা, টেডি, আমি, টেডির বাবা, আমরা সবাই মিলে ঘুরতেই যাই। বাট এই বছরটা আমরা 1 ডিসেম্বরটা এখানেই থাকছি, এখানেই কাটাচ্ছি। অ্যান্ড দেন আমাদের ট্রিপ অবশ্যই খুব শিগগিরই শুরু হতে চলেছে, টেডু রানী ট্রিপ। টেডু রানী জানে না এখনো অবধি কোথায় যাচ্ছি। আমাদের বাড়ির ওখানে প্রতি বছর ডিসেম্বর মাসে মেলা বসে, তো আমরা এক্সাইটেড থাকি, আমরা ওয়েট করে থাকি কবে ডিসেম্বর মাসটা পড়বে অ্যান্ড মেলাটা শুরু হবে। তো এটা একটা মানে একটা নস্টালজিক ব্যাপার, মানে অনেক ছোট থেকেই আমরা যাই মেলাটাতে। নাও নাও নাও, কি দেখা হচ্ছে টেডি? টেডি টেডি ওদিক দিয়ে কি দেখছে? আমাদের প্যাকিং ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের ট্রিপে। আর অ্যাজ ইউজুয়াল মানে আমরা যা যা করব সব কিছু কৈফিয়ত টেডিকে দিতে হবে। ওনাকে না জিজ্ঞেস করে আমরা কিচ্ছু করতে পারবো না। এখানে আপাতত আমাদের প্যাকিং হচ্ছে, আর প্যাকিং মানেই ওনার একটা এক্সাইটমেন্ট। কই ওখানে আপাতত জানলা দিয়ে কি একটা দেখতে ব্যস্ত। দেখি একটু বন্ধুদের হাই করে দাও। টেডু হাই করে দিলে? ফ্রেন্ডসদের একটু হাই করে দাও। বসে যাও, বসে যাও। হ্যাঁ বসে যাও এখানে। সব জানেন উনি যে আমাদের প্যাকিং এর পর এবার ওনার প্যাকিং শুরু হবে। তুমি কি কি দেখছো? এই যে তোমার জিনিসপত্র গুছিয়েছো, গুছিয়ে বার করেছো? মজা। উনি জানেন অলরেডি কোথাও একটা যাবো। ফাইনালি টেডির এবার প্যাকিং স্টার্ট। তো আমরা টেডির জন্য কি কি নিচ্ছি? এটা রেইনকোট নিচ্ছি, কারণ যদি বৃষ্টি পড়ে একান্ত তো তখন প্রবলেম হবে টেডির। তো যাতে ভিজে না যায় বাইরে ঘুরতে টুরতে বেরোলে, তার জন্য রেইনকোট। এটা ডগ নিয়ে গেলে দরকার, এটা যে কোনো জায়গাতেই, কারণ বৃষ্টি কারোর কন্ট্রোলে নেই, তো ওটা নিয়ে নেওয়াটা খুব দরকার। আচ্ছা, আর রেনকোট মানে ওটা তো মনে হয় যেটা পরে টেডি, সেটা বোধ হয় ঠান্ডার জন্য চলে যাবে। অ্যাডভান্টেজ আছে এই রেইনকোটটা, এমন যেটা রেইনকোটের কাজেও লেগে যায়, আবার ঠান্ডা লাগলে তার জন্যও পরাতে পারি। তার জন্যই আমি এটা কেনা, আমরা ডাবল পারপাসে ইউজ করা যায়, ওই জন্যই কেনা এটা, যাতে এটা ডবল কাজে ইউজ করা যায়। ওকে, ওটাই মানে টার্গেট ছিল এটা কেনার। ওকে। ওয়েট ওয়াইপস মাস্ট, কারণ বাইরে যাবে, ঘুরবে, ফেরার পরে পা মোছা, ক্লিন করা, অলওয়েজ ক্লিন করা খুব দরকার, কারণ বাইরে নানান রকম পোকামাকড় থাকে, তো তার জন্য ক্লিন করাটা খুব দরকার। তো এটা ওর ব্যাগে ঢুকে যাবে, ঢুকে গেছে। আচ্ছা, ওনার জন্য একটা আলাদা ব্যাগ, ওনার আলাদা ব্যাগ হবে, ওটা ওনার ব্যাগে কিছু থাকবে না। এরপরে ওনার স্পেশাল, ওনার দুটো বাটি, একটা
ওনার স্পেশাল বাটি খুব প্রিয়, জল খাই, খাবার খাই, যাই খাই। আরেকটা ওর খাবারের বাটি, এই দুটো নেওয়া হচ্ছে। বড় ঢুকে গেছে। আচ্ছা, এগুলো একটু আস্তে আস্তে একসাথে করেই ঢোকাবো, বিকজ অনেকগুলো জিনিস আছে ওর, সেগুলো প্রপারলি ঢোকা খুব দরকার। নট টেডির ডগ ফুড, ওর ডগ ফুড তো নিয়ে যেতেই হবে, কারণ ও একবেলা ডগ ফুড খায়, আর আরেক বেলা ও ভাত খায়। তো গুড পার্টিস যেখানে যাচ্ছি ওরা বলেছে যে ওর জন্য যা খায়, ও ফিশ খাক বা চিকেন খাক বা যাই খাক, ওরা বয়েল করে দেবে যেরকমভাবে, যেহেতু পেট ফ্রেন্ডলি জায়গা, তো ওইগুলো পাওয়া যাবে, ওগুলো নিয়ে চিন্তা নেই। তাছাড়াও আমি ওর জন্য কিছু গ্রেভি আইটেম অর্ডার করেছি, তো ওটা বিকেলবেলা এসে যাবে, ওটাও নিয়ে যাবো অ্যাজ এ ব্যাকআপ। তো ট্রিট এটা ছাড়াও চলবে না। আমরা যখন খেতে বসবো তারপরে আসবে, এসে ট্রিট চাইবে, বিকেলবেলা ঘুরে এসে ট্রিট চাইবে, তো এটা নিতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। নাও খুব ইম্পর্টেন্ট, ওর মেডিসিনস, ওর তো একটা মেডিসিন চলে, তো সেই মেডিসিনগুলো নিয়ে নিচ্ছি যাতে সেমভাবে ওখানে গিয়েও টাইমে দিতে পারি, এটা ম্যান্ডেটারি। না ওর শ্যাম্পু, বিকজ যেখানে যাচ্ছে সেখানে স্নান করানোর দরকার হলে উইদাউট শ্যাম্পু তো করাতে পারবো না, তাই ওর শ্যাম্পু নিয়ে নিয়েছি, ঢুকে গেছে ওর শ্যাম্পু। নাও এই প্যাকেটগুলো তোমরা সবাই জানো, ইটস আ পুপ ব্যাগ, তো যখন বাইরে ও করে তখন আমাদের ক্লিন আপ করে দিতে হয়, তার জন্য এই প্যাকেটটা রাখা অলওয়েজ। ওর চিরুনি নিতেই হবে, বিকজ এটা ছাড়া ও চলবে না। ওপরের চেন ভরে গেছে। না আরেকটা দ্য রোল অফ প্লাস্টিক, কারণ যদি কোনো কিছু ভিজে যায় বা কিছু, তার জন্য ওর আইটেমগুলো যাতে ঠিকভাবে আনতে পারি, তার জন্য এটা একটা সেফটি হ্যান্ডে রেখে দেবো। নাও ওর একটা টি শার্ট, তবে এটা ব্যাগে ঢোকাবো না, এটা ভাবছি কালকে যেহেতু সকাল সকাল বেরোবো, একটু ঠান্ডা ঠান্ডা থাকতে পারে, তোকে এটা পুড়িয়েই নিয়ে যাবো, তো এটা ব্যাগে ঢোকাবো না। ওর ওয়াটার বটল সারা রাস্তার জন্য এটা অ্যাকচুয়ালি, কারণ রাস্তায় গাড়ি করে যেতে যেতে জল তেষ্টা পেলে যাতে ও ইমিডিয়েটলি খেতে পারে। ওকে, না এটাকে বাইরেই রাখি, বিকজ গাড়িতে রাখাই ভালো, ওকে তো যখন তখন খাওয়াতে হতে পারে, তো এটা বাইরে থাক, গাড়িতে আমাদের জলের বোতলের সাথে একসাথে রেখে দেবো। নাও একটা ড্রায়ার, বিকজ যদি ওখানে স্নান করাতে হয় ওকে ড্রাই করতে হবে, এটা মাস্ট। পেট নিয়ে গেলে ড্রায়ার নিয়ে যাওয়া মাস্ট, কারণ ওদেরকে স্নান করানো অবস্থায় ভেজা অবস্থায় রেখে দিলেই ওদের গায়ে কিন্তু র্যাশ বেরোতে পারে, তো সেটার কোনোভাবে অ্যালাউ করা যায় না, তাই জন্য এটা মাস্ট। এটা ঢুকে গেছে। লাস্ট দুটো আইটেম, একটা হলো টাওয়াল আর একটা হলো হ্যান্ড টাওয়াল, ছোটো ছোটো মুখ মোছানোর জন্য এটা, আর এটা হলো গা মোছানোর জন্য। তো টেডির ব্যাগ রেডি, ওর এই ব্যাগটা রেডি, বাট ওর আরও কিছু জিনিস আছে যেগুলো আমাদের একটা লুজ ব্যাগে নিতে হবে, বিকজ ওটা রাস্তায় কাজে লাগতে পারে। যেমন ধর এই বাটিটা আমাদের যেতে যেতে ওকে আমি ব্যাগে ঢোকাচ্ছিলাম, তারপর ভাবলাম যে যেতে যেতে ওকে খাওয়াতে হবে, তো ব্যাগে রাখবো না, ওটা আলাদা একটা লুজ ব্যাগ নেবো। প্লাস একটা এক্সট্রা লিস্ট নিয়েছি, একটা তো পড়বে, বাট আরেকটা এক্সট্রা নিয়েছি যদি এখন তোটা ছিঁড়ে যায় বা কিছু হয়, যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য এই লিস্টটা। এটা লুজ ব্যাগে ঢুকবে, এটা লুজ ব্যাগে ঢুকবে, আর এটা লুজ ব্যাগে ঢুকবে। এর সাথে ওর অন দ্য গো খাওয়ারের জন্য কিছু কুচকার জিনিস থাকবে, সেগুলো লুজ ব্যাগে থাকবে, তো ওটাই লুজ ব্যাগে মেজর জিনিস থাকবে। আর যেহেতু বাইরে যাচ্ছে এটা সবার জন্য, ওর আমরা অলরেডি স্পট অন করে নিয়েছি যাওয়ার আগে, কালকে ওটা করিয়ে দিয়েছি, কারণ বাইরে যাওয়া মানে পোকামাকড় থাকে। স্টিল আমি ফর সেফ রিজন একটা স্পট অন স্প্রে নিয়ে যাব, দো লাগবে না, বিকজ কালকে দিলে আগামী 1 মাসে আর লাগার কথা নয়, তো স্টিল আমি সেফটির জন্য নিয়ে যাচ্ছি, বাট বেশি দেওয়াও ভালো না, তো ওই ব্যাপার। চলো এখন প্যাকিংটা কমপ্লিট করে নিই, আর তারপরে রাতে একটু কাজ আছে, কাজ বলতে একটু গাড়িটাকে সেট করতে হবে টেডির জন্য, ওটা রাতে দেখাবো। দেখা হচ্ছে রাত্রিবেলা। রাত বাজে 11টা, আর চলে এসেছি আমরা গাড়ি সেটিং করতে, কারণ কাল অনেক সকাল সকাল বেরোতে হবে, তো সকালবেলা তো সময় হবে না।
ফাইনালি আমাদের গাড়ি কিন্তু একদম রেডি ট্রিপের জন্য। দেখে নাও তোমরা ফাইনাল লুকটা। রাত 12:30 বাজে, ফাইনালি অল ডান। ব্যাগ গোছানো হয়ে গেছে, গাড়ি সেট করা হয়ে গেছে, টেডির জায়গাটা একদম পারফেক্টলি সেট হয়েছে, তো টেডির কোনো অসুবিধা হবে না যেতে। কালকে প্ল্যান আছে ভোরবেলা 4:30 5টার মধ্যে বেরোনোর। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি এবং কার কে কে যাচ্ছে সাথে। আমাদের ট্রাভেল সিরিজ আসতে চলেছে, সো নজরে। চলো আজকে অব্দি এইটুকুই, টাটা। ভীষণ মজার ট্রাভেল ব্লগ কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে, সঙ্গে থেকো ততক্ষণ।